বাহ, তাহলে রেডি তো। হ্যাঁ, এবার একটু চাট মশলা ছড়িয়ে দেবো। এটা চাট মশলা? হ্যাঁ, চাট মশলা দিলে। তো আমি এটা খেয়ে দেখবো কেমন। জামাটাই খোলা, একটু খেয়ে দিয়ে দেখবো। এই যে হচ্ছে, এই যে এটা কেমন হলো একটু দেখতে হবে। একটু চাট মশলা কেন এর আগের দিন ছিল কি, এর আগের দিন ভেন্ডিগুলো মানে ঢ্যাঁড়সগুলো একটু পাকা পাকা ছিল, আজকে হচ্ছে ঢ্যাঁড়সগুলো কচি কচি একদম একদম ফাইন। এই যে মশলা ভেন্ডি ভাজা, মশলা ভেন্ডি ভাজা, এই যে এই রেডি, এই রেডি। এবার দেখুন কীভাবে তৈরি করলাম, বা তৈরি করলো, সরি করলাম না, করলো একটু দেখুন পরপর, একদম রেডি। মানে একটু খেয়ে দেখি কেমন। হ্যাঁ, এদিকে নাও, হাতে করে নাও, হাতে করে। এই এই যে এই মুচমুচে, একদম মুচমুচে সুন্দর। ভেন্ডি ভাজাতে মুচমুচে আমার জানা ছিল না, আমি জানি নরম নরম হয়। মচমচ করে আওয়াজ পাচ্ছেন, মচমচ করে আওয়াজ হচ্ছে। দুপুরে খাবে না নাকি? বাড়িতে সবাই একটু ট্রাই করে দেখতে পারেন, সুন্দর একবার মচমচ করে আওয়াজ হচ্ছে। দেখুন কীভাবে বানালো পরপর দেখি, ঠিক আছে? ভাত দিয়ে খেতে একরকম, আর শুধু শুধু খেতে একরকম। ঠিক আছে, ভালো সত্যি হচ্ছে মচমচ একদম, ঝুড়ি ঝুড়ি আলু ভাজার মতন একদম, ঝুড়ি ঝুড়ি ভেন্ডি ভাজা বা কী বলে ঢ্যাঁড়স ভাজা, মশলা ঢ্যাঁড়স ভাজা। ঠিক আছে, আজকে মশলা আলু ভাজা করছি। মশলা আলু ভাজি। হ্যাঁ গো, আজকে কি হলো, কি করো? মশলা ভেন্ডি ভাজা হবে। ও মশলা ভেন্ডি ভাজা, বাবা ভেন্ডি ভাজা এত চিড়েছে লঙ্কার মতন করে? হ্যাঁ। তাতে কি আদা মেখে নাকি? আদা রসুন, এই যে আদা রসুন পেস্ট। হ্যাঁ, আদা রসুন পেস্ট। এই একটা সুবিধা হয়ে গেছে, এই যে আদা রসুন পেস্ট আমি কিনতে পাওয়া যায়। না না, ওটা তৈরি করা মানে কৌটোটা তাদের? এটা আমার নিজের। শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এটা শুকনো লঙ্কার গুঁড়ো? বাবা, ভেন্ডি ভাজা করতে গেলে মানে ঢ্যাঁড়স ভাজা করতে গেলে এত কিছু করতে হয়? একটু আমার সিক্রেট মশলা থাকে, জিরে ধনে গরম মশলা, এইটা দিয়ে দিলাম। এইটা দিলাম। এবার একটু নুন দেবো। আজকে প্রিপারেশন চলছে ভেন্ডি বা ঢ্যাঁড়স মশলা। হ্যাঁ, এইগুলো হলুদ দেবো। তাতে কি পড়লো? আদা রসুন পেস্ট পড়লো, লঙ্কার গুঁড়ো, হলুদ, পরিমাণ মতো নুন, আর তোমার বানানো মশলা। তো সব রকমই দেওয়া থাকে, ওটা সবাই বানিয়ে নিতে পারে। একটু চালের গুঁড়ো, আর সামান্য একটু চালের গুঁড়ো, যেহেতু ওই আর একটা কি পাউডার আছে, কর্নফ্লাওয়ার না দিয়ে চালের গুঁড়ো, যাতে একটু শক্ত শক্ত হবে, মরমর করবে। আর এই যে বেসন, বাহ বাহ, তাহলে মশলা ভেন্ডি ভাজা বানানো হচ্ছে, এই সব প্রিপারেশান এই চলছে। আগে আমাদের কি ভেন্ডি কাটতো, ছোটো ছোটো করে কেটে তো কড়াই তেল দিত, দিয়ে ভেজে নিত, আর যখন ভাজার সময় অল্প একটু নুন ছিটিয়ে দিত। ভেন্ডি কচি তো? হ্যাঁ হ্যাঁ, একদম কচি। কচি না হলে শুকনো শুকনো হয়ে যায়, ভেন্ডি যদি শুকনো শুকনো হয়ে যায় ভালো লাগে না। এবার এটাকে ভাজবো। নুন দিলে না? নুন দিয়েছি। নুন দিয়েছে? আচ্ছা, তাহলে ভাজা হবে। আচ্ছা, দিয়ে দাও। বাহ, আস্তে আস্তে ভাজা হয়। ভেন্ডি ভাজা হচ্ছে, আর এই যে ভেন্ডি রেডি করা আছে, সব রকম মশলা টশলা দিয়ে রেডি করা আছে।
ভেন্ডি ভাজা একটু আস্তে আস্তে হোক, একটু আস্তে আস্তে হতে থাকুক।